আমরা এখন আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের ৮ নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্তের ১৯ নম্বর উপপাদ্যটা। বিগত ক্লাসগুলোতে আমরা উপপাদ্য ১৭ এর বিপরীত প্রতিজ্ঞা, উপপাদ্য ১৮ এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আসবো উপপাদ্য ১৯ নিয়ে। তবে এখানে বলে রাখি, উপপাদ্য ১৮ আর ১৯ একজন আর একজনের বিপরীত। একটু আগে আমরা বা এর আগের ক্লাসে আমরা উপপাদ্য ১৮ দেখছিলাম, এখন দেখবো উপপাদ্য ১৯। উপপাদ্য ১৮তে কি ছিল? যদি দুইটা যা সমান হয় কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। উপপাদ্য ১৯-এ তার উল্টো কথা বলতেছে, উল্টো জিনিস প্রমাণ করতে বলতেছে। সেটা কি? যদি দুইটা যা সমান দূরে থাকে তাহলে তারা সমান। ১৮ বলছে যা দুইটা সমান হলে তারা সমান দূরে থাকবে। ১৯-এ বলতেছে যা দুইটা যদি সমান দূরে থাকে তাহলে তারা সমান হবে। দেখো, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান দূরে অবস্থিত যে জায়গাগুলো আছে তারা পরস্পর সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু বিগত কয়েকবার বোর্ডে পড়ছে, বরিশাল ২৩, দিনাজপুর, চট্টগ্রাম ২২, এছাড়া আরো অনেক বোর্ডে পড়তে পারে। আমার চোখে যেগুলো আসছে আমি সেইগুলো দিলাম। এটা প্র্যাকটিস করতে হবে। এখানে সাজেশন আমি দিতে চাই না। যদি কোনো প্রশ্ন ১-২বারও পড়ে আমি সেইগুলো পড়াতে চাই বা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। সাজেশন পড়া মানে হচ্ছে নিজের বিপদ ডেকে আনা চেষ্টা করবা। তোমার মেধায় বা তোমার পরিশ্রমে যত বেশি পড়া যায় তত বেশি ভালো। বিশেষত উপরের শ্রেণীতে, এখন যত বেশি পড়বা উপরের শ্রেণীতে তত বেশি পড়ালেখা তোমার জন্য সহজ হবে। এটা অল্প কিছু বোর্ডে পড়লো, চলো এটা করা যাক। আমরা প্রথমে একটা বৃত্ত নিই। এই বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী দুইটা জ্যা, অর্থাৎ এই কেন্দ্র, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে একটা জ্যা নিলাম এবি, এই জ্যাটা নিলাম সিডি, এবং এই জ্যাটা নিলাম এবি, এ বি। বই বলে দিচ্ছে যে জ্যা দুইটা সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের দূরত্ব এবং বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি জ্যায়ের দূরত্ব দুইটা সমান। বৃত্তের কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের দূরত্ব, গত ক্লাসেই বলছিলাম দূরত্ব পেতে গেলে কিন্তু লম্বালম্বি হতে হয়। কারণ আমার থেকে তোমার দূরত্ব, এটা যদি ওই কোনাকুনি ভাবে ঘুরে আসি তাহলে কিন্তু দূরত্ব হবে না। দূরত্ব সবসময় একটা বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব। এটা দূরত্ব না, এটাও দূরত্ব না, এটাও দূরত্ব না, এটাও দূরত্ব না। দূরত্ব হবে সবসময় লম্ব টানলে যেটা পাবা সেটা হবে তোমার ডিস্টেন্স। এখন যেহেতু আমাদের এখানে পড়াশোনা আছে দূরত্ব নিয়ে, সুতরাং দূরত্ব পেতে গেলে তো আমাদের লম্ব টানতেই হবে। অনেকে হয়তো বলবা যে অঙ্কনের মধ্যে কেন লম্ব টানে বলে। সিম্পল যুক্তি, তোমাকে বলে দিছে সমদূরবর্তী অর্থাৎ দূরত্ব সমান। তুমি যদি লম্বই না টানো তাহলে দূরত্ব পাবা কোন জায়গা থেকে? তোমার প্রশ্নের খাতিরেই, প্রশ্নের মধ্যেই আসলে লম্ব জিনিসটা আছে। তুমি লম্ব টানলে, তাহলে এখানে যদি আমরা লম্ব টানি তাহলে এটা নিশ্চয়ই ৯০ ডিগ্রি হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা লম্ব টানছি সিএন, সুতরাং এটাও ৯০ ডিগ্রি হয়ে যাবে। এখন আমাদের কি দেখাতে হবে? এই জ্যা দুইটা সমান, অর্থাৎ এবি জ্যা যতটুকু সিডি জ্যা ততটুকু। চলো কিভাবে এটা দেখানো যায়। আমরা কিন্তু উপপাদ্য ১৭-য় একটা জিনিস পড়ছিলাম, মনে করে দেখো। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের পরে যদি লম্ব টানা হয় তাহলে ওই লম্বটা জ্যা দুইটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। আমরাও তো এখানে এবি জ্যায়ের পরে ওএম লম্ব টানছি, সুতরাং এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সমান, অর্থাৎ এএম আর এএম এবং বিএম সমান। আবার অনুরূপভাবে সিডি জ্যায়ের পরও আমরা লম্ব টানছি, সুতরাং এই দৈর্ঘ্যটুকু আর এই দৈর্ঘ্যটুকু কিন্তু সমান। উপপাদ্য ১৭-র আলোকে এইটা যেন মাথায় থাকে। যদি তুমি এটা মাথায় রাখো, এটা একটা পানির মতো সহজ উপপাদ্য হতে যাচ্ছে। আসো, এখানে যেটা দেওয়া আছে কেন্দ্র হতে সমদূরবর্তী, এই সমদূরবর্তী বলার কারণেই ওএম আর ওএন সমান। আর তোমার প্রমাণ করতে হবে তারা পরস্পর সমান। কারা কারা? এবি এবং সিডি জ্যা। এবি ইজ ইকুয়াল টু সিডি, এইটা প্রমাণ করে দেখাতে হবে তোমার। এখন চলো কি করা যাক। প্রমাণ, এখানে ওএম, এম এর পরে লম্ব,
এখানে ও এম লম্ব এ বি, ও এম এ বি এর পরে লম্ব হওয়ার কারণে এ এম এবং বি এম সমান, বা আমরা বলতে পারি এ এম হচ্ছে পুরো এ বি এর অর্ধেক হবে, হওয়ায় এ এম ইজ ইকুয়াল টু হাফ এ বি, অর্থাৎ এ এম হবে এ বি এর অর্ধেক। ঠিক একই ঘটনা ওই পাশে সিডি এর পরে ও এন লম্ব, আবার সিডি ও এন লম্ব সিডি, তাহলে ওই লম্বটা সিডি যাকে দুই ভাগে ভাগ করে দেবে সমান দুই ভাগে, এবং বা একটা অংশ হবে পুরো জ্যায়ের অর্ধেক, তাহলে একটা অংশ সিএন হবে পুরো জ্যা সিডি এর অর্ধেক। সিএন ইজ ইকুয়াল টু হাফ সিডি। এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ অঙ্কন করব, ও কমা এ এবং ও কমা সি যোগ করি, যোগ করলে দুইটা ত্রিভুজ হয়ে গেছে। আমরা চেষ্টা করব বিগত উপপাদ্যগুলোতেও যে কাজটা করছি এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। এখন ত্রিভুজ ও এম এ, ও এম এ ও ত্রিভুজ ও এন সি, ত্রিভুজ ও এন সি এর মধ্যে কি কি সমান আসো আমরা হিসাব করি। প্রথমেই তারা বলে দিচ্ছে সমদূরবর্তী। সমদূরবর্তী বলার কারণে ও এম আর ও এন সমান, কারণ ও এম আর ও এনই তো দূরত্ব, দূরত্ব যদি সম হয় বা সমান হয় তাহলে ও এম ও এন সমান। তাহলে এক নম্বরে ও এম ইজ ইকুয়াল টু ও এন, কারণ কি জ্যাদয় সম দূরবর্তী। দুই নম্বরে কি সমান হতে পারে, যেহেতু আমরা যেহেতু ও এ এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ও এ এবং ও সি সমান, কারণ একই বৃত্তের সব ব্যাসার্ধগুলোই সমান হয় পরস্পর, তাহলে এই বৃত্তের ও এ একটা ব্যাসার্ধ আর ও সি একটা ব্যাসার্ধ তারাও সমান। তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও সি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে। তিন নম্বর হচ্ছে তুমি শুরুতেই কিন্তু লম্ব টানিছিলে দূরত্ব খুঁজে পাওয়ার জন্য, কারণ লম্ব টান না টানলে দূরত্ব খুঁজে পাওয়া যায় না। যেহেতু তুমি লম্ব টানিছে তাহলে এইটা 90 ডিগ্রি হয়ে গেছিল, ওখানে একটা লম্ব টানলে ও এম, তাহলে ওটাও 90 ডিগ্রি হয়ে গেল, আর দুইটা 90 ডিগ্রি হয়ে গেলে দুইটা কোণই সমান, অর্থাৎ ও এম এ কোণ, ও এম এ কোণ ইজ ইকুয়াল টু ও এন সি কোণ, ও এন সি কোণ এরা সমান, কেননা উভয়ই এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তা এই ত্রিভুজের দুইটা বাহু আর ওই ত্রিভুজের দুইটা বাহু সমান, এই ত্রিভুজের একটা কোণ ওই ত্রিভুজের একটা কোণ সমান। তা তোমাদেরকে আগেই বলছিলাম বিগত দুইটা ক্লাসে, দুইটা বাহু একটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমাদের এইখানেও এই বাহু আর এই বাহু সমান, এই আর এই বাহু আর এই বাহু সমান, একটা কোণ এবং এই একটা কোণ সমান, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। অতএব ত্রিভুজ ও এম এ সর্বসম ত্রিভুজ ও এন সি। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার মানে ত্রিভুজের তিনটা বাহু থাকে এবং তিনটা কোণ থাকে। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে এই ত্রিভুজের তিনটা বাহু ওই ত্রিভুজের তিনটা বাহু সমান, এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণের সমান। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজের এই এম বাহু এবং এই ত্রিভুজের এই সিএন বাহু, এই দুইটা বাহু সমান, কারণ ত্রিভুজ দুইটা সর্বসম হয় এম এবং সিএন তারাও সমান হবে। অতএব এম ইজ ইকুয়াল টু সিএন। কিন্তু আগেই বলা এম মানে কত, এম হচ্ছে এ বি এর অর্ধেকের সমান, বা এম হচ্ছে হাফ এ বি। তুমি এখানে লেখো এম ইকুয়াল টু হাফ এ বি, সিএন ইজ ইকুয়াল টু হাফ সিডি। উভয় পক্ষ থেকে হাফ হাফ ক্যান্সেল করো, তাহলে এ বি ইজ ইকুয়াল টু সিডি। এ বি এবং সিডি সমান, আমাদের তো সেইটাই প্রমাণ করতে হবে, এ বি সিডি সমান। দেখো
প্রমাণ হয়ে গেছে। এটা খুব সহজ, আশা রাখি বুঝতে পারিস। প্রত্যেক দিন একটা করে উপপাদ্য বা প্রমাণ শেখো, ওই একটা বাসায় প্র্যাকটিস করো। আশা রাখি 1.5 মাস পরে বা কয়েক মাস পরে তোমাদের যে বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, সেইগুলোতে তোমার 1 সেট প্রশ্ন কমন বেঁধে যেতে পারে। প্রত্যেকদিন একটা করে আস্তে আস্তে করে প্র্যাকটিস করো।